12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও জায়গার অভাবে রংপুর সরকারি কলেজের শহীদ মোসলেম উদ্দিন ছাত্রাবাসটিতে এখনও বাস করছেন 29 জন শিক্ষার্থী। 200 বছরের পুরনো ভবনটির দেয়ালের প্লাস্টার ও ছাদের কংক্রিট খসে পড়ে বেরিয়ে পড়েছে রড ও ইট। কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 200 বছর আগে 1 একর জায়গায় এই বাড়িটি তৈরি করেন বামনডাঙ্গা কালীধামের জমিদার গুরু প্রসন্ন লাহিড়ী। 1963 সালে রংপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার পর এটিকে ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা হয়। পরে ক্যাম্পাস সরিয়ে নেওয়া হলে এটি ছাত্রাবাস হিসেবে ব্যবহার হতে থাকে। রংপুর সরকারি কলেজের ছাত্র শহীদ মোসলেম উদ্দিনের নামে এই ছাত্রাবাসটি পুরানো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটির দেয়ালে প্লাস্টার ও ছাদের কংক্রিট খসে পড়ে বেরিয়ে পড়েছে রড ও ইট। বিদ্যুতের সংযোগও ঝুঁকিপূর্ণ। এই কারণে 12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ভবনটি। তবে জায়গার অভাবে এখনও এটি ব্যবহার করছেন 29 শিক্ষার্থী। কখন কোন পাশ থেকে বিল্ডিংটা ভেঙে পড়ে বা কোন পাশ থেকে কখন আঘাত আসে না আসে, এরকম ঝুঁকিপূর্ণ আতঙ্কের মধ্য থেকে কিন্তু আমরা এখানে থাকি। পুরাতন অনেক, তো এগুলা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, আমাদের লাইফ রিস্ক। তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন এগুলো সংস্কার করা হয়, যাতে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। বসবাসযোগ্য না এবং এখানে ভবনগুলো আমাদের যেটা দেখি যে ভবনগুলো একেবারে ঝুঁকিপূর্ণ। ছাত্রাবাসটি সরকারিভাবে সংস্কারের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। চেষ্টা তদবির করে যাচ্ছি ওখানে বিল্ডিং করার জন্য, কিন্তু আমাদের জমি জমা নিয়ে প্রশাসনিক কিছু কাজকর্মের ঘাটতি থাকার কারণে আপাতত সরকারি কোনো বরাদ্দ পাচ্ছি না। তা আমি আশা করি যে শীঘ্রই হয়তো এই সমস্যাটা কেটে যাবে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।